হ্যালো, আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যার তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রশ্নটা একটু দেখেন যে কোনো সিস্টেম থেকে যদি 293 জুল তাপ শোষণ করা হয় এবং সিস্টেমের উপর 214 জুল কার্য সম্পাদিত হয়, অভ্যন্তরীণ শক্তির মান কত? দেখেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি যে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, আর ডি ডাব্লিউকে ভাঙলে আবার কি পাওয়া যায়? পিডিভি। এটা আপাতত লাগতেছে না। এখন এই সূত্রটা ঠিক যতটাই ছোট, যতটাই সহজ, ঠিক ততটাই একটু ঝামেলা। পরীক্ষার সময় আমরা তাড়াহুড়া করার জন্য এই প্রশ্নটাকে দাম দেই না, যে দুইটা মান দেওয়া আছে, যে 293 জুল এটা হচ্ছে আমাদের ডিকিউ, আর কাজ এটা হচ্ছে ডিডাব্লিউ, আর তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তি ডিইউ কত। মনে করি যে খুবই সহজ একটা ম্যাথ আসছে, তাড়াহুড়া করতে যে ভুল করে ফেলি, কিন্তু না, এই অঙ্ক যদি আসে খুব সাবধানে আমাদের মানগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। কারণ 214 কিন্তু 214 না, এটা 214 হতে পারে, -214 হতে পারে। সেক্ষেত্রে সবাই অবশ্যই এই চার্টটা একটু ফলো করবেন, যে ডিকিউ কখন প্লাস হবে, ডিকিউ কখন মাইনাস হবে। ডিডাব্লিউ প্রথমে ডিকিউটা হচ্ছে, দেখেন, সিস্টেম যদি তাপ শোষণ করে তাহলে ডিকিউ হবে প্লাস। সিস্টেম যদি তাপ শোষণ করে তাহলে ডিকিউ হবে প্লাস। আর সিস্টেম যদি তাপ বর্জন করে, সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে আমাদের ডিকিউ হবে মাইনাস। তাহলে ডিডাব্লিউটা কি হবে? ডিডাব্লিউটা সিস্টেম যদি নিজে কাজ করে আর যদি সিস্টেমের উপর কাজ করা হয়, সিস্টেমের উপর কাজ করা হয় তাহলে ডিডাব্লিউ হবে মাইনাস। এই দুটো আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ ডিইউ নিয়ে ঝামেলা নাই। ডিইউ যদি অন্তস্থ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডিইউ কি হবে? প্লাস। আর অন্তস্থ শক্তি যদি হ্রাস পায় তাহলে আমাদের কি হবে? ডিইউ মাইনাস। এখন একটুখানি প্যাচ গোছ দেখি স্যাররা কোথায় কোথায় প্যাচ দিতে পারে। সিস্টেম যদি তাপ শোষণ করে, মাথার মধ্যে একটা ওয়ার্ড খেলে যে আমাদের শোষণ, এই শোষণ করা দেখলেই কিন্তু আবার ঝামেলা যে এইখানে বলা হয়েছে যে ডিকিউ মানে সিস্টেম নিজে যদি তাপ শোষণ করে। স্যাররা মাঝে মাঝে কি বলতে পারে? যে সিস্টেম তাপ শোষণ করে, এটাও বলতে পারে। আবার বলতে পারে যে সিস্টেম থেকে শোষণ করা হলো। মনে করেন যে আপনার কাছ থেকে আমি 10 টাকা নিলাম। টাকার হিসাব আমরা সবাই ভালো বুঝি। 10 টাকা নিলাম, শোষণ করলাম বা নিলাম। তাহলে আপনার কাছ থেকে আমি নিলাম 10 টাকা, আমি কি করলাম দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে সিস্টেম কি করতেছে। আপনার কাছ থেকে যদি 10 টাকা নেওয়া হয় তাহলে আপনি আমাকে 10 টাকা দিয়ে দিচ্ছেন। ঠিক একইভাবে যদি সিস্টেম থেকে শোষণ করা হয় তাহলে সিস্টেম কি হবে? নিজে জিনিসটা বর্জন করে। দেখেন এইখানে একটা মোটামুটি একটা কঠিন একটা ম্যাথ, মানে পেজ গোছালা ম্যাথ আমার লেখা। কোনো সিস্টেম থেকে 293 জুল তাপ শোষণ করা হয়, কোনো সিস্টেম থেকে শোষণ করা হচ্ছে, তাহলে সিস্টেম এটা কি করে? সিস্টেম এটা নিজে বর্জন করে। তাহলে ডিকিউ হবে আমার -293 জুল। সিস্টেমের উপর যদি কাজ, তাহলে সিস্টেম নিজে যদি কাজ করতো ডিডাব্লিউ প্লাস। আর সিস্টেমের উপর কাজ, তার মানে এই ডিডাব্লিউটাও কী হবে? মাইনাস। ডিডাব্লিউ হবে -214 জুল। তাহলে এখন আমার ডিইউ কত? তাহলে ডিইউ সমান সমান কী হবে? ডিইউ সমান সমান ডিকিউ মাইনাস ডিডাব্লিউ, তাই তো? তাহলে ডিকিউ এর মান হচ্ছে 293 মাইনাস এইখানে আবার -214, তাহলে -293 প্লাস 214। তাহলে বিয়োগ করেন 293 214 97, তাহলে আমার এইখানে হচ্ছে -79 জুল। আশা করি আপনারা বুঝতে আর সমস্যা নাই।
দয়া করে একটু এই ম্যাথটা আসলেই আমরা হুটহাট করে তাড়াতাড়ি করব না, আমরা ডি কিউ এবং ডিডাব্লিউ এর মানটা একটু সাবধানে, কে শোষণ করে কে কাজ করে এইগুলো দেখে প্লাস মাইনাসটা হিসাব করে সাবধানে বসাবো। ধন্যবাদ সবাইকে।